যুবক ভাই হাতে পায়ে ধরা বলে যায়, তোর মা কত কষ্ট করলো, তোর বাবা তোর জন্য কত কষ্ট করলো, রিক্সা চালাইলো, ঠেলা চালাইলো, নৌকা বাইলো, লেবারি করলো, কুলিগিরি করলো, শ্রমিক হইল তোর শান্তির জন্য, তোর মুখে হাসি ফোটানোর জন্য। আজকে ওই বাবারে ঝাড়ি দিয়া কথা কস, ওই বাবারে কষ্ট দিয়া কথা বলস, ওই বাবা যদি বাইচা থাকে রে বাবা, আজকে গিয়া বাবার হাতে ধরা মাপ চাবি, মায়ের কাছে ক্ষমা চাবি। তোর মা বাবা যদি রাজি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ রাজি হয়ে যাবে। তোর মা বাবা যদি বেজার হয়, আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই মুসা নবী এরেও শিশুকালে আকল দিয়া দিছেন কে? আল্লাহ। তাই তো মুসা পয়গম্বর তোতলা এমনি এমনি হয় নাই। শিশু বয়সে ফেরাউনের ঘরে যখন লালিত পালিত হচ্ছিল, ফেরাউন দেখা এত সুন্দর একটা বাচ্চা, একটু কুলে নেই। ফেরাউন কুলে নিস, কুলে নিলে ছোট বাচ্চারা মানুষ কি দিতে চায়? চুমা দিতে চায়। ফেরাউন গেছে, মুসার কপালে একটা চুমু দিবে, গালে একটা চুমু দিবে। পয়গম্বর তো আকলমান, পয়গম্বর আকল দিয়া দিছে কে? আল্লাহ। পয়গম্বর তো বুঝছে ফেরাউন আমার আপন না, ফেরাউন আমার দুশ্মন। দুশ্মন আমার গালে চুমা দিবে, এটা হয় না। অমনেই মুসা থাপ্পড় একটা মাইরা দিছে ফেরাউনের গালে চট করে। ফেরাউন বাবারে একটা চিৎকার মারছে, আসিয়া দৌড়ে আসে, কি ও স্বামী কি হয়েছে? ভাই এমন থাপ্পড়েই মারছে, চোখে মুখে জুনি পোকা দেখা আসছে। এ আসিয়া তরবারি রে, এটাই তো আমার দুশ্মন। আসিয়া কয়, তুমি খোদা না বেহুদা? একটা পিচ্ছির থাপ্পড়েই তুমি এমন করো, তা তুমি কিসের খোদা হইলা? কয় না, এটা পিচ্ছি না, এটাই মনে হয় সেই মুসা। কই কেমনে বুঝলা? কয় যেই থাপ্পড় দিছে রে, আমি চোখে মুখে জুনি পোকা দেখে লাইছি। এই বাচ্চাটা এত জোরে থাপ্পড় দিতে পারে না। কয় তরবারি দিয়ে গর্দান উড়াইয়া দিব। আসিয়া ডাক দিয়া কয়, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا। মারিস না, মারিস না। এই বাচ্চায় আগুন চেনে না, পানি চেনে, এর বুদ্ধি আসেনি। এত ছোট বাচ্চা, এ শত্রু চেনে না, দুশ্মন চেনে না, বন্ধু চেনে না। কয় তাহলে পরীক্ষা করা হোক, আগুন আর স্বর্ণ দেহি কোনটা ধরে। আমার তো মনে হয় ও সব বুঝে, আসলেই তো বুঝে। সুবহানাল্লাহ জোরে কান সব। এক প্লেটের মধ্যে আগুনের কয়লা, আর এক প্লেটের মধ্যে স্বর্ণ দিচ্ছে। মুসা পয়গম্বর স্বর্ণের দিকে হাত বাড়াইতেছিলেন, ধরতেছিলেন স্বর্ণ, কারণ পয়গম্বর জানে আগুন ধরলে হাত পুড়ে যাবে। আকল তারে দিছে কে? আরো জোরে বলেন, আকল দিছে কে? আর আমাদের বাচ্চারা তো সাপের মাথা ধরতে যায়, কারণ ওরে আল্লাহ কি দেয় নাই? আকল দেয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিব্রাইল কইরে জলদি যা। আমার পয়গম্বর মুসা এই জায়গায় যদি বুদ্ধির পরিচয় দিয়া দেয়, স্বর্ণের মধ্যে হাত দেয়, তাহলে বিপদ আছে। ফেরাউনরে মানায় রাখা যাবে না। হাতটা আগুনের আংরার কাছে নিয়ে দে। জিবরাইল আমিন আইসা আগুনের আংরার মধ্যে হাতটা ধরায় দিছে, আংরাটা নিয়ে মুখের মধ্যে দিছে। বাচ্চায় যা পায় তাই কই দেয়, মুখে দেয়। মুখের মধ্যে দিয়া দিছে, জিব্বায় লাগছে, জিব্বাটা একটু পুড়ে গেছে। মুসা নবী একটু থোতা হয়ে গেছে, তোতলায়। কথা বলতে গেলে একটু তোতলায়। দেখবেন মানুষ তোতলা মানুষের সাথে কি করতে চায় না? কথা কইতে চায় না। মুসা ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক। দেখবেন কথা যদি ভাল লাগে সবাই শুনতে চায়, আর যদি মজা না লাগে কেউ শুনতে চায় না। আমি ময়মনসিংহের হালুয়াঘাট এক মাহফিলে গেলাম, ওখানে এক নাজেম শাহ হুজুর নামে পরিচিত, যদিও উনি অনেক বড় আলেম, সেগুলো দিস কথা মুখে জড়তাস, কি যে কয় উনি বোঝে, আর এছাড়া দুনিয়ার কেউ বোঝে না। মানে তোতলা মানুষ, কি যে কয় অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। হালুয়াঘাট তার বাড়ি, ময়মনসিংহ হালুয়াঘাট। নাজেম শাহ হুজুর নামে পরিচিত, ওনার ওখানে বিশাল বড় একটা মাহফিল হয়, বড় বড় ওলামায়ে কেরাম বাংলাদেশে সবাই যায়। তো এ আমার বাবা মুসা নবী তুতলা, অনেকে বুঝে অনেকে বুঝে না। আল্লাহ ডাক ডাক, আল্লাহ গো তোতলা বানায় দিস, এখন তার আমার কথা মজা লাগবে না। আল্লাহ কয়, মুসা রে, কেউ তোর সাথে কথা বলুক আর না বলুক, আমি আল্লাহ তোর সাথে কথা বলবো, তোর আমি কালিমুল্লাহ বানায় দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এটা হলো হিকমত মুসা নবীর সাথে এত লম্বা টাইম আল্লাহর কথা বলার। কারণ তোতলা মানুষের সাথে কেউ কথা বলতে চায় না, কিন্তু তোতলা মানুষ, বোবা মানুষ, প্রতিবন্ধী মানুষ, এদের কথা শুনে মজা পায় যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর সাথে প্রেম করে মুসা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একবার আর দুইবার নয়, তুর পাহাড়ে গিয়া ৩৫০০ বার আল্লাহর সাথে মুসা নবী কথা কয়। এই মুসা পয়গাম্বর নবী হওয়ার পর একদিন মুসা নবী তুর পাহাড়ের দিকে যায়।
যাওয়ার পথে হঠাৎ পয়গম্বর মুসা তাকায় দেখে একটা নওজোয়ান যুবক মানুষ একটা বাক্স মাথায় নিয়ে হাঁটতেছে জঙ্গলের পাশ দিয়া, মরুভূমির ভিতর দিয়া। মুসা কালিমুল্লাহ ডাক দিছে, ও ভাই, আমি মুসা। পরিচয় দেয় না, এই কথা বলে না যে আমি মুসা, আমি আল্লাহর নবী। মুসা পয়গম্বর ওই কাঠুরিয়া বক্স একটা মাথায়, দেখবেন হকাররা মাঝে মাঝে ঝাঁকা মাথায় নিয়ে দৌড়ে আসে না নাই, দেখি একটা বিশাল বাক্স, এটা মাথায় নিয়ে যুবকটা হাঁটতেছে, জঙ্গলের দিকে যাচ্ছে। মুসা নবী ওই দিকে যাচ্ছিলেন। মুসা নবী কয়, ভাই রে, ও ভাই, আমি তো একা মানুষ এই জঙ্গলের মধ্যে, এখন খাবারের টাইম। আগের যুগের মানুষ মুসাফির কারো ঘরে মেহমান হইতেন, এটাই ছিল সিস্টেম। নবীরাও মেহমান ছাড়া খানা খাইতেন না। মুসা নবী ডাক দেয়া কয়, ভাই রে, তোমার ঘরে আজকে আমি মেহমান হতে চাই, আমার কি মেহমান বানানো যায়? ওই বাক্স মাথায় নেওয়া লোকটা ডাক দিয়া কয়, হা হা, কি বলে, আমার ঘরে আপনি মেহমান হবেন, আমি আপনার মেহমান বানাবো, এটা আমার জন্য খুশনসিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আজকে কিন্তু আমরা মেহমান দেখলে আমাদের কপাল কি হয়ে যায়, ঘোরায়া যায়। মেহমান পছন্দ করে না, অথচ মেহমানরে খাওয়াইলে রিজিকের মধ্যে বরকত দেয় যিনি, তিনি কে? আর এই দুনিয়ার সবচেয়ে বড় মেহমান হলো কোরআনের হাফেজরা, আলেমরা, ঠিক না ব্যাটিক জোরে কোন? অনেক সময় মেয়ের বিয়েতে দামি দামি খাবার পাকায়, ধনীরে দাওয়াত দেয়, বাড়িওয়ালারে দাওয়াত দেয়, গরিবরে দাওয়াত দেয় না। ফুটপাতে যেই লোকটা ঘুমায় ওরে দাওয়াত দেয় না। অথচ এই লোকটার যদি দাওয়াত দিয়া বলতো, ভাই রে, তোর টাকা চাই না, পয়সা চাই না, তুই আমার মেয়ের বিয়েতে খাবি আর দোয়া করবি, ও যেই দোয়াটা দিবে কোটি টাকা দিয়াও তুমি এই দোয়া কোনোদিন কিনতে পারবা না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? ও তো সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। এতিমরা দামি খাবার খায় না। মাঝে মাঝে দেখি কিছু কিছু ভদ্র মানুষ কয়, হুজুর আমার ছেলের মুসলমানিতে একটা আয়োজন করছি 200 লোকের, তবে আলেম ছাড়া কেউ এলাও না, শুধু এতিমরা আর আলেমরা খাবে। কোথায়? আমি ভাবছি মনে হয় ঢালাও বিছনায়। কয় না হুজুর, কমিউনিটি সেন্টারে। আমি কই মাশাআল্লাহ, তাই তো মনে হয় ভালো আয়োজন। কয় হুজুর, তবে শর্ত হলে একটা, আপনি ওই দোয়ায় থাকবেন, আপনি ওখানে থাকতে হবে আপনাকে। যায় দেখছি টিক্কা মিক্কা যা বিয়েতে খাওয়ায় সব খরচ, ভিআইপি ব্যবস্থাপনা, দাঁড়ায় রয়েছে যতটা ছাত্র যায় গেটের মধ্যে দাঁড়ায় হাত মিলায়। বেচারা দেখি চোখ দিয়া পানি ঝরে, কি ভাই, কি পাইলেন? এত টাকা দিয়া এটা না করেও পারতেন, মাদ্রাসায়ও খানাটা দিতে পারতেন। আমার ডাক দিয়া কা, ওস্তাদ শোনেন, মানুষ তো দুনিয়ার পিছনে খরচ করে, আমি কিছু আখেরাতের জন্য ইনভেস্ট করতে চাই। আল্লাহ তাআলা 2টা যমজ সন্তান দিছে, 2টা যমজ সন্তান। আমি চাই এই হাফেজদের মতো আমার সন্তান 2টা যেন হাফেজে কোরআন হয়ে যায়, আমি যেন আলেমের বাবা হইতে পারি। তাই আলেমের ইজ্জতের জন্য হাফেজদেরকে একটু দামি জায়গায়, অনেক সময় এতিম বাচ্চারা কমিউনিটি সেন্টারে জীবনও কি পায় না, দাওয়াত পায় না। আজকে তো কোনো মেয়ে ছেলে নাই, দুনিয়ার গান বাজনা নাই, শুধু আলেম দিয়ে আমি এটা ভরেছি। যদি আমার লক্ষ টাকা ভাড়া গেছে, খরচ গেছে, ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি এই খরচটা করেছি। কসম আল্লাহ, আল্লাহ তাআলা কি বরকত দিছে যেটা কোটি টাকা দিয়েও কেনা যাইতো না। এতিমদের খেদমত করার বদৌলতে, হাফেজদের খেদমত করার বদৌলতে কিছুদিন পর সে আমার সাথে দেখা করতে আসছে মিষ্টি নিয়া। হুজুর শোনেন, আল্লাহ তাআলা আমার দোনোটা ছেলেকে মাত্র 1 বছর 12 মাসে কোরআনের হাফেজ বানায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন দেওয়ার মালিক কে? ও দুনিয়ার বাবারা, কার পিছে টাকা ইনভেস্ট করো, কার পিছে টাকা খরচ করো? জমিদারের পিছনে খরচ করে লাভ নাই, দুনিয়াদারের পিছনে খরচ করে লাভ নাই। আল্লাহওয়ালারাই আল্লাহ চেনে, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক, এদের পিছনে খরচ করো। আমার আল্লাহর সাথে তোমার মারেফাতের সম্পর্ক হয়ে যাবে, তোমার ঘরে আল্লাহ হাফেজ আলেম পয়দা করে দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে
সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ আমার বাবা মুসা কালিমুল্লাহ লোকটা ডাক দিয়া কয়, ভাই রে আমি ক্ষুধার্ত, পারবানি আজকে তোমার ঘরে আমাকে খানা খাওয়াইতে? কয় আসেন আসেন আমার ঘরে আসেন। তিনিও মুসা নবীরে চেনে না, ইনি যে আল্লাহর পয়গাম্বর এটাও জানে না। ঘরের মধ্যে নিয়ে গেছে, মাথার থেকে বাক্সটারে নামাইছে, নামায়া নিজে রান্না বান্না কইরা খাবার রেডি কইরা মুসা নবীরে খানা খাইতে দিছে। নিজেও এক প্লেট খানা নিছে, খানা এক প্লেট নিয়ে মুসা নবীরে খানা দেয়। মুসা নবী এক লোকমা দেয় আর তিনি এক লোকমা খায়। আর এক লোকমা খানা ওই বাক্সের মুখ দিয়া ভিতরে দেয়, আরেক লোকমা খাবার বাক্সের এপাশ দিয়া দেয়। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে যায়, কি রে বাক্সের ভিতরে আবার কিসের খানা? নিজে খায় খায় আবার বাক্সের ভিতরে কারে খাওয়ায়? হঠাৎ কইরা কয়েক লোকমা খানা দেওয়ার পরে হঠাৎ করে বাহির গেট থেকে কে যেন ডাকতেছে ওই লোকটারে, ও ভাই শোনেন আপনার সাথে কথা আছে, জরুরি কথা। খানার প্লেট রাইখা এবার লোকটা যখন গেটের বাহিরে গেছে, মুসা কালিমুল্লাহ সে তো আর গায়েব জানে না বাক্সর মধ্যে কি আছে, জানে নাকি? নবীরা তো গায়েব জানে না, গায়েবের মালিক যিনি তিনি কে? আল্লাহ। পয়গম্বর মুসা কয় দেখি তো বাক্সের মধ্যে কি। সরায়া দেখেন বাক্সের ভিতরে তার বৃদ্ধা মা, ওই পাশে তার বৃদ্ধ বাবা। মা বুড়া মানুষ, উঠতে পারে না, শুকায়া একেবারে পাখির মতো ছোট হয়ে গেছে। মা নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহরে দেখাই চিনা ফলাইছে। মা ডাক দিয়া কয়, আংতা মুসা কালিমুল্লাহ, আপনি কি মুসা কালিমুল্লাহ নাকি? কয় হ্যাঁ আমি মুসা কালিমুল্লাহ। মহিলারা বাক্সের ভিতর থেকে বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই সাক্ষী দিয়া ফেলছে। সাক্ষী দিতে দেরি, মহিলাটার জান কবজ হইতে দেরি নাই, মারা গেছে। ওই দিক দিয়া তার বাবাটাও কালিমা পড়ে ফেলাইছে। দুনিয়ায় বাবাও নাই মাও নাই। লোকটা ভিতর আইসা আবার খানা খাওয়া আরম্ভ করছে, নবীরে খাইতে কয়। মুসা নবী তার ভিতরের কাণ্ড জানে না। ওই দিক দিয়া দেখে খাবার দেয়, খাবার নেয় না। পর্দাটা সরায় দেখে বাবাও নাই মাও নাই। এবার লোকটা চোখের পানি ফালায়া দিস, চোখের পানি ফালায়া ডাক দিয়া আংতা মুসা। ওই যুবকটাও কিন্তু জানে না, কেউ বলেও নাই। জিজ্ঞাসা করে, আংতা মুসা কালিমুল্লাহ, আপনি কি মুসা কালিমুল্লাহ নাকি? কয় এই যুবক আমি যে মুসা কালিমুল্লাহ, তুমি কেমনে জানলা? হা আমি মুসা কালিমুল্লাহ। কয় আমি বুঝা ফেলাইছি আপনি মুসা কালিমুল্লাহ। কেমনে বুঝলি রে যুবক? কারণ হলো আমার মা সব সময় আমি আমার মারে না খাই, আমি নিজে খাই না। আমি যেখানে যাই আমার মা বাবারে বাক্সের মধ্যে নিয়া ঘুরি, মা বাবারে কষ্ট দেই না। আমি নিজে কষ্ট করি, আমার মারে কষ্ট দেই না, আমার বাবারে কষ্ট দেই না। আমার মার বাবা সব সময় হাত তুলা দোয়া করে, আল্লাহ জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহরে না দেখায় মরণ দিও না। আল্লাহ গো এই মুসার সাথে আমার সন্তানদের সঙ্গী বানায়। যেহেতু আজকে আমার মায়ের মরণ হয়ে গেছে, আমি জানি আমার মা জীবনে যত দোয়া করছে সব কবুল হয়ে গেছে। এই দোয়াটাও কবুল না হয়ে পারে না। মনে হয় আপনি মুসা, আপনার সাথে দেখা হয়েছে, আল্লাহ তাআলা তার কালিমা কবুল করে ফেলাইছে। আল্লাহ তাআলার বান্দা বান্দিরে আল্লাহ তাআলা ঈমানের সাথে কবুল করে জান্নাতে করে ফেলেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা কারে খাওয়াবি? বান্ধবীরে খাওয়াবি? না না, বন্ধুরে চাইনিসে নিয়ে খাওয়াবি। তোর মা তোর আসল বন্ধু, তোর বাবা তোর আসল বন্ধু। এদেরকে আদর কর। মাদ্রাসার তালিবুল ইলম, হাফেজে কোরআন, এদেরকে নিয়ে একদিন চাইনিসে যা। হুজুর দুইজন এতিম দেন, এতিমরে নিয়ে চাইনিসে বসে ওদেরকে মজা করে খাওয়া। ওর পাতের মধ্যে খাবার তুলে দে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, যেই সন্তানের জন্য গাড়ি করলি, বাড়ি করলি, নারী করলি, কবরে যাবে না। কিয়ামতের ময়দানে তোর সন্তান তোরে বাবা বইলাও পরিচয় দিবে না, বলবে না আল্লাহ গুনার বোঝার আমার বাবারে দিও না, আমার বাবার গুনার বোঝার আমার মাথায়
মাথায় দাও, সন্তান গুনার বোঝা মাথায় নিবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা এই দালান কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য বাবা মরার আগে হাফিজরে বন্ধু বানায় নাও, এতিমের দায়িত্ব নিয়ে নাও। নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম আমার 2টা আঙ্গুল যেমন পাশাপাশি তারে নিয়ে আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাই তো আমার নবী দয়ার নবী মায়ার নবী মা হালিমাতুস সাদিয়ার ঘরে বিশ্ব নবী যখন মা হালিমাতুস সাদিয়া দুধমার ঘরে দুধ পান করতেছিলেন, দুধ পান, নবীজি সবসময় একটা দুধ একটা স্তন পান করতেন, আর একটা স্তনে মা হালিমাতুস সাদিয়া বলে আমি এত চেষ্টা করেছি আর একটা স্তনে মুখ দেওয়ানোর জন্য, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আর একটা দুধ আমার আর একটা স্তন কোনোদিন মুখে দিতে পারি নাই। কারণ আমার একটা সন্তান ছিল, এই মুহাম্মদের একটা দুধ ভাই ছিল, তার নাম আব্দুল্লাহ। মোহাম্মদ আল্লাহ আকল দিয়া দিয়েছিল, সে বুঝতো যে একটা দুধ আমার আর একটা দুধ আমার দুধ ভাইয়ের আব্দুল্লাহর, আমি যদি 2টা খায়া ফেলাই আমার ভাই আব্দুল্লাহ খাইতে পারবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়া আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে। পাকিজা তরস আরশ সামা জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदाया जंब से लगबे आदबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो। काबिदा इहा रूह रसूले अरबी है। बुझ जाए तेरे सीटू से आए आबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। आरो जोरे बोलेन अल्लाहु अकबर। তারা নবীর আকল খাটায়া মানুষের হক কি করে নাই, নষ্ট করে নাই। আর আমরা আমাদের আকল দিয়া বুদ্ধি দিয়া কেমনে আরেকজনের হক মাইরা খাওয়া যায়, কথা কয় না কা, কৌশলে আরেকজনের হক কি করে খায়, মাইরা খায়া ফেলায়। একজন আরেকজনের ঠকায়, এক ভাই আরেক ভাইরে ঠকায়, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরা ঠকানোর চেষ্টায় থাকে, এক নেতা আরেক নেতাকে পরাজিত করার জন্য চেষ্টায় থাকে। বলেন তো এই স্বভাব আমাদের মানুষের মধ্যে আছে না নাই? মানুষের মধ্যেই স্বভাব, নিচু মন, হীন মন, নিকৃষ্টতম একটা খাসলাত আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের ভিতরে দিয়ে দিছে, যার কারণে সে আরেকজনের উপর জুলুম করতে চায়। কথা ঠিক না বা ঠিক জোরে কান? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে এই আকল আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে বুড়া হওয়ার পরে দিছে না ছোটবেলায় দিয়ে দিছে? ছোটবেলায় দিছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম
আকল পাইছে বড় হয়ে না, ছোটবেলায় পাইছে না? মায়ের কুলের মধ্যে ঈসা পয়গম্বর, দোলনার ভিতরে শিশু বাচ্চা ঈসা পয়গম্বর। ঈসা বাবা সারা দুনিয়ায় আসলেন। আল্লাহ তাআলা মা মরিয়মের ঘরে হযরত ঈসা পয়গম্বর আল্লাহ পিতা সারা পাঠাইছে। এটা কুদরত কার? আরো জোরে বলেন না, কুদরত কার? আল্লাহ চাইলেও পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারে, আবার পিতা মাতা দুইজন ছাড়াও জন্ম দিতে পারে। যেমন আদম এবং হাওয়া, এদের মাও নাই বাবাও নাই। ঈসা নবীর বাবা নাই, আদম হাওয়ার কি নাই? মাও নাই বাবাও নাই, পিতা মাতা দুইজন ছাড়া আল্লাহ বানাইছে। বলেন তো কুদরত কার? কাদের কুদরত দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদের কুদরত দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ, মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলো পিতা ছাড়া, হযরত মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, কারণ একটা অবিবাহিত মেয়ের পেটে যদি বাচ্চা আসে এটা তার খুশির খবর না দুঃখের খবর? আপনাদের এলাকার একটা মেয়ের বিয়ে হয় নাই, ওর পেটে বাচ্চা আসছে, ও কি মিষ্টি খাওয়াইব নি সবাই রে? না বিপদে পড়ে যাব? হায় রে আমার স্বামী নাই, আমি ব্যভিচারও করলাম না, কারো বিছানারও নাইট পার্টনার হলাম না, আমার পেটে কেমনে বাচ্চা আসলো? চিন্তায় পড়ে যাবে, পেরেশানিতে পড়ে যাবে। একটা নারীর জন্য সবচাইতে বড় কলঙ্কের জায়গা হলো এটা। মা মরিয়মের পেটে বাচ্চা, ওই দিক দিয়া তার মা তো তাকে দান করছে মসজিদের খাদেমা হিসাবে, সেবিকা হিসাবে। মা মারিয়াম, আল্লাহর কোরআন বলে ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, মা মরিয়ম পেটের মধ্যে বাচ্চাটা নিয়ে আর লোকালয়ে যেতে পারে না। আমার পেটে বাচ্চা, মানুষ দেখলে আমাকে বর্জনা করবে, জিজ্ঞাসা করবে মারিয়াম এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবাকে, কার বাচ্চা তোমার পেটে? মারিয়াম মারিয়াম তো জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, গভীর জঙ্গলে চলে গেলেন। কোথায় গেছেন? জঙ্গলের মধ্যে চলে গেছেন মা মরিয়ম। সেখানে যাওয়ার পর লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের ওই জায়গার ভিতরে, জঙ্গলের ভিতরে, যেখানে মা নাই বাবা নাই ঘর নাই বাড়ি নাই, ফাআতাত বিহি, মা মারিয়াম ওই জায়গার ভিতরে ফাআজা আহাল মাখাদু ইলা জিজইন নাখলাতি, পেটের বেদনা, প্রসব বেদনা তার একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো। খেজুর গাছের গোড়ায় আইসা মা মরিয়ম আফসোস করে কাঁদতেছিলেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, হায় আফসোস যদি আজকে আমার মরণ হয়ে যাইতো। আল্লাহ গো তুমি আমার মরণ দিয়ে দাও। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, মানুষ যদি আমারে ভুলে যাইতো কতই না ভালো হইতো। কারণ আমার স্বামী নাই, আমার পেটে বাচ্চা, আমি এই সমাজে কেমনে মুখ দেখাবো? আল্লাহ তুমি আমার মরণ দিয়া দাও। তার মানে মা মরিয়ম এখন সবচাইতে বেশি চিন্তিত, ভরাক্রান্ত, আমার পেটে বাচ্চা। আল্লাহ তাআলা ওই অবস্থায় মা মরিয়মের বাচ্চাকে প্রসব করায় দিলেন। ঈসা নবী দুনিয়াতে এসে গেছে। আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম যে ছোট্ট বাচ্চা পয়গম্বর হয়েও তার আকল আছে না নাই? কেমনে আকল আছে একটু বোঝেন, সামনের ঘটনা শুনলে বুঝবেন। ঈসা পয়গম্বর দুনিয়াতে আসলো মায়ের কোলে, এদিক দা মা মরিয়মের খানার ব্যবস্থা হইলো, পানির ব্যবস্থা হইলো, মরা খেজুর গাছ থেকে খেজুর হইয়া পাইকা মা মরিয়মের সামনে পড়তে আরম্ভ করলো, তিনি খাইতে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও মারিয়াম, এই বাচ্চা নিয়া আর গভীর জঙ্গলে থাকলে হবে না, লুকায় রাখা যাবে না। এই বাচ্চা তো লুকানোর মতো বাচ্চা না, এই বাচ্চা তো পয়গম্বর। সুবহানাল্লাহ যেরকম সবাই, ও মারিয়াম এই বাচ্চাটারে নিয়ে তুমি তোমার কওমের কাছে আসো। মারিয়াম আল্লাহ আমি যাব আমার কওমের কাছে, ভালো কথা, যদি আমারে জিজ্ঞাসা করে মারিয়াম বাচ্চা কোথায় পাইলে আমি কি জবাব দেব? আল্লাহ জবাব শিখায়া দেয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, ও মারিয়াম দুনিয়ার কোন মানুষ যদি তোমারে প্রশ্ন করে মারিয়াম বাচ্চা কোথায় পাইলা,
তুমি কোনো যুক্তি দিতে যাও না, তর্ক করতে যাও না, কথা বলবা না। তুমি শুধু আকাশের দিকে আঙ্গুল উঠায় ইশারা করে বলবা, তুমি বলবা ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নি নাজারতু লিররহমানি সাওমা। আমি আজকে রোজার মান্নত করছি, রোজা রাখছি, কথা বলবো না। সুবহানাল্লাহ বলেন সবাই। আগের যুগের রোজা ছিল কথা না বলা, আমাদের যুগের রোজা হলো খানা না খাওয়া। আল্লাহ যদি এই বিধান এখনো দিয়া দিত তাহলে রমজান মাসে ব্যবসা করতে পারতেন, যে রোজা রেখা কি করা যাবে না, কথা বলা যাবে না। ওই যুগে রোজা রেখা কথা বললে রোজা ভেঙে যাইতো। আর যদি খালি মা খালাগো কইতো খালাম মারা খবরদার রোজা রাখছেন কথা কইেন না, রোজা ভেঙে যাব। আর 4 জন যদি এক রুমের মধ্যে দিতেন তাইলে এরা তো বিস্ফোরণ ঘটে যেত। এরা সব পারে কিন্তু কথা বন্ধ রাখতে। দেখা হলে খালে কয় বাবি সাহেব কানের দুলটা কই বানাইছেন, তারপরে কয় এই শাড়িটা কই থেকে কিনছেন, এটা কোন দর্জি দিয়া বানাইছেন, মানে একটু কথা কইবই আর কি। আর যখন স্বামী নিয়া শ্বশুর নিয়া শাশুড়ি নিয়া কথা উড়ে বুলো বু একেবারে ডাল চাইলাইলে পুরো একেবারে সংসার জুড়ে লয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন, কথা খালি কইতেই থাকে। এত কথা যে কই পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। পুরুষরা তো একটু চেষ্টা করে কম খাওয়ার, সব মারা না, আবার কিছু কিছু মায়েরা দেখবেন একটু জবানটা বন্ধ রাখতে চেষ্টা করে। কারণ হাদিসে নবীজি বলছে মান সমাতা না যা, যে চুপ থাকে সে কি পায়, মুক্তি পায়। কথা যত বেশি করবেন তত মিথ্যা কথা হবে, কথা কুকথা হবে, উল্টা পাল্টা হবে, একটা কবিরা গুনাহ হয়ে যাবে, জাহান্নামের পথ সহজ হবে। আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। তাহলে কথা বেশি বলা ভালো না কম বলা ভালো? আল্লাহ মারিয়ামরে শিখাই দেন, মারিয়াম তুমি বলবা আমি রোজার মানত করেছি, আমি এখন কথা বলবো না। এই কথা শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা। মারিয়াম করছে কি, বাচ্চাটা কোলে নিয়ে কওমের কাছে গেছে। খেয়াল করেন আমার কথাটা, বুঝেন ভালো কইরা। আল্লাহ তাআলার কোরআন বলে ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, মা মারিয়াম এই যে আমার দিকে নজর করে, এটাকে বলে তাহমিলুহু। এইভাবে পাতালি কোলে নেয় না, ছোট বাচ্চারে কেমনে কোলে নেয়, বাচ্চা হইছে মাত্র, ছোট বাচ্চা দুধের বাচ্চা প্রথমে কেমনে কোলে নেয়, এইভাবে কোলে নেয়। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, এইভাবে কোলে নিয়া মা মারিয়াম যখন কওমের কাছে আসছে, ওরা তখন ডাক দিয়া কয় ক্বালাত ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম এটা কোথায় পাইলা, এই বাচ্চা কোথা থেকে পাইলা? লাকাদ জিতা শাইআন ফারিয়া, বড় খারাপ কথা, এটা বড় খারাপ কথা, ঘৃণিত কথা। ও মারিয়াম বিয়ে হয় নাই, স্বামী নাই, তোমার পেটে বাচ্চা। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ মারিয়াম তোর ভাই হারুন হেও এত খারাপ না রে, তোর বাবাও এত বড় ব্যভিচারী ছিল না, তোর মাও এত বড় পতিতা ছিল না, তোর মাও এত আকাম কুকাম করে বেড়ায় নাই, তোর বাবাও এত আকাম কুকাম করে নাই, তুই কেমনে এই কামনা করলি? তার মানে মা মরিয়ম রে একেবারে ঘৃণা দিয়া দিয়া ওরা কথা বলতেছিল, ঠিক না ব্যাটিক জোরে কন? এই যে কথাগুলো বললাম বানায় বলছি না, খোদার কোরআন সূরা মারিয়ামের মধ্যে আছে, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ কথাগুলো বলছে। মারিয়াম কাঁদতেছিলেন, চোখ দিয়া পানি বের হয়, কোনো কথা কয় না, কারণ কথা বন্ধ করে দিছেন যিনি তিনি কে? আল্লাহ আগেই বলছে কোনো কথা বলবা না, চুপচাপ থাকো। তবে আল্লাহ তাআলা আবার শিখায় দিছে, ও মারিয়াম বেশি বিপদে পড়ে গেলে, যখন দেখো কওমরা একবার ঘিরে ধরেছে, তুমি কথা বলবা না, আঙ্গুল দিয়া শুধুমাত্র ইশারা দিয়া বাচ্চাটার দিকে দেখায়া দিবা, যে আমারে প্রশ্ন না করে বাচ্চারে প্রশ্ন করো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ফাআশারাত বিহি, যখন হযরতে মারিয়াম দুধের বাচ্চার দিকে ইশারা করে, যখন ইশারা করে দেখাইলেন, ওরা আরো তেলে বেগুনে জ্বলে উঠছে, আকাম করছো তুমি, এখন বুঝি বাচ্চারে দেখাও। ঈসা পয়গম্বর বুঝতেছে আমার মারে ওরা গালি দেয়, কারণ ওই যে বলছিলাম জন্মের পর পরেই পয়গম্বরদেরকে আকল দিয়ে দেয় কি? ঈসা নবীর এখনো আকল হয়ে গেছে, চোখ খালি এদিক ওদিক করে, ইশারায় আছে, অপেক্ষায় আছে কখন মা অর্ডার করবে, আল্লাহ অর্ডার করবে, তখন দাঁড়ায় প্রতিবাদ আরম্ভ করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা,
লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা মা মরিয়ম, এবার দেখো ওদের যন্ত্রণায় আর থাকা যায় না, বাচ্চার দিকে ইশারা করলেন। ওরা ডাক দেখা কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মারিয়াম, কিভাবে আমরা ওই বাচ্চার সাথে কথা বলবো যেই বাচ্চা এখনো দোলনার মধ্যে দোলা খাচ্ছে? এই বাচ্চা হাত পাও নাড়ান ছাড়া, টেও টেও করা ছাড়া কিচ্ছু জানে না। এই বাচ্চারে কেন জিজ্ঞাসা করবো তুমি কি কাজ দিয়া পাত ডাকতে চাও না কি মারিয়াম? কেন বাচ্চার দিকে সারা করো? আকাম করছো তুমি, এখন কেন বাচ্চারে দেখাও? মা মারিয়ামের চোখ দিয়া যন্ত্রণার পানি, চোখের পানি। ও পর্দানের মা, মিরপুরের মা গো, মারিয়ামও কিন্তু তোমার মতো একজন মা। এত যন্ত্রণা সহ্য করছে, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই, সবর করেছে। সবরের ফল দিয়েছে কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? মা মরিয়াম কাঁদতেছে কিন্তু কোনো প্রতিবাদ করে না, জবান দিয়া কোনো যুক্তিও দিতে যায় না। আল্লাহ তো আগেই তার জবানরে বন্ধ রাখতে বলছে। ওরা তখন বাচ্চার দিকে তাকায়, তাকায় দেখে কি রে, বাচ্চায় যেমনি তাকায় মন হইতেছে যে বাচ্চায় বুঝতেছে। একটা মানুষের চাউনি দেখলেই তো বোঝা যায় যে ও আমার দিকে ফলো করতেছে। হঠাৎ করে কিতাবের মধ্যে লেখছে হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে পাতালি খুলেছিল। আস্তে আস্তে করে ঈসা পয়গম্বর সোজা হইতেছে। মায়ের পেটটারে পিছনে চেয়ারের হেলান বানাইছে, এইভাবে হেলান দিয়া বসছে, হাঁটু দুইটা উঠাইছে, আবার আঙ্গুল ঘুরাইতেছে। সুবহানাল্লাহ, কাল কয়েন সবাই। দুধের বাচ্চা কি ঘুরায়? আঙ্গুল ঘুরায়। বলেন ওর আকল আছে না নাই? তাইলে এই যে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা শিশু বয়সে কি দিয়া দিছে? আকল দিয়া দিছে। আপনারা তো 12 বছর আগে আল্লাহ তাআলা কি দেয় নাই? আকল বুদ্ধি দেয় নাই? ঈসা পয়গম্বর মায়ের পেটের সাথে হেলান দিয়া পয়গম্বর আঙ্গুল ঘুরায় আর ডাক দিয়া বলে, জালেমেরা সাবধান সাবধান, আমার মারে আর একটা গালি দিবি না। আমার মায়ের কোনো অন্যায় নাই, আমার মায়ের কোনো অপরাধ নাই। ক্বালা ইন্নী আবদুল্লাহ, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমারে কিতাব দান করেছে। ওয়াজালানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে নবী করে পাঠাইছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তাহলে পয়গাম্বররা জন্ম হইয়া দেখেননি, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আর আমাদের বাচ্চারা জন্ম হইয়া আল্লাহর কথা কবে দূরের কথা টিকটকের মাস্টার হয়ে আসে। কিসের মাস্টার? মাশাআল্লাহ, ওই যে মায় ঠেলছে বাচ্চারে পেটে নিয়ে সারাক্ষণ খালি কি করছে? টিকটক ঠেলছে, টিকটক গুতাইছে। বাচ্চারে দুধ খাওয়ায় আর টিকটক দেখে। আমি কি বানায় বললাম? বাচ্চারে দুধ খাওয়াইতেছে, স্তন মুখে দিয়া মায় কি দেখতেছে? মোবাইলে টিকটক দেখতেছে। এই জন্য দেখবেন আপনি যেটা না বুঝেন, দাড়ি তো পাইকা গেছে, আপনি মোবাইল সম্পর্কে যেটা না বুঝেন ওই নাতি রেজি গায়েন। আপনার থেকে আপনার নাতি পিএইচডি করা, খালি বেশি বুঝে নিমিয়া পিএইচডি করছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা? না বানায় কইলাম? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য আমার বাবা সাবধান হয়ে যাও। না না না, ও আমার মায়েরা, সন্তান পেটে নিয়া সন্তান স্তন মুখে দিয়া তুমি কোরআন পড়তে থাকো, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো, তোমার সন্তানকে যুগের বাইজিদ বুস্তামি, যুগের হাফিজি, যুগের পীরজি, যুগের শামসুল হক ফরিদপুরি বানায়া দিবেন যিনি তিনি কে? বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ঈসা নবী মায়ের কুল থেকে কি বলে? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি তো আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমারে কিতাব দিছে। শুধু কিতাব দিছে তা না, ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে নবী বানায় দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কে বলতেছে? কে বলতেছে? কয় শিশু বাচ্চা, দুধের বাচ্চা। ওয়া জাআলানি মুবারাকান, এই জালেমরা, আমি যারও সন্তান না, আমার মা পতিতা না, আমি কোনদিন অবৈধ জিনার সন্তান না। ওয়াজালানি মুবারাকান, নিজের জবান দিয়া নিজেই জবাব দেয় আমি বরকতময় সন্তান। সুবহানাল্লাহ যেরকম সবাই। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে আমি যেখানেই থাকবো, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো আমি নামাজ আদায় করব, যাকাত আদায় করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এরপরে ঈসা নবী ডাক দিয়া কয় ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার আল্লাহ আমারে নির্দেশ দিছে আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যেন মায়ের বাধ্যগত হয়ে যাই, কারণ বাবা না। ইয়াউমা উবআসু হাইয়া, আল্লাহ আমার শান্তি দিছে জন্মের সময়, মৃত্যুর সময় তুমি আমার শান্তি দিও। আল্লাহ যেদিন তুমি আমার আবার পুনরায় আখিরাতে উঠাইবা, ওই দিনও তুমি আমার শান্তি দিও। আমরা শুধু দুনিয়ার শান্তি চাই, পরকালে শান্তি চাই না। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? যদি পরকালে শান্তি চাইতাম জীবনে গুনাহ
করতাম না, পরকালে শান্তি চাইলে নামাজ ছাড়তাম না, পরকালে শান্তি চাইলে দাড়ি কাটতাম না, পরকালে শান্তি চাইলে বিবিরে বেপরদায় চালাইতাম না, পরকালে শান্তি চাইলে জীবনে কোনোদিন গুনাহ করতাম না। যেই মুমিন গুনাহ করো খবরদার পায়ে হাত দিয়া বলি রে বাবা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাইবা, মুত্তাকি হয়ে যাইবা। যে যত বেশি গুনাহ তরক করবে, গুনাহ ছেড়ে দিবে, তারে তত বেশি আল্লাহর ওলি বানায় নেবেন যিনি, তিনি কে? গুনাহ ছাড়তে পারি না আমরা, গুনায় গুনায় জীবনটা জর্জরিত। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? মারে গালি দেয়, বাবারে গালি দেয়, এমন সন্তান সমাজে আছে না নাই? মারে খুন করে, মাদকের টাকা চায়, মা টাকা দেয় না দেখা মারে খুন করে, এমন কপাল পরা আছে না নাই?